হ্যাঁ, এখন বাজে রাত্রির 11:30। রাত্রি 11:30 বাজে। উনি এতক্ষণ ওনার এক বন্ধুর বাড়িতে ছিল, মানে কলিগের বাড়িতে ছিল। তার বাড়িতে আজকে কার্তিক পুজো না গৃহপ্রবেশ যাই হোক কিছু একটা ছিল, সেই অনুষ্ঠানে একটু আগে বাড়িতে ঢুকলো। আমি তো যথারীতি রেগে টেগে বোম কি বাড়িতেই ঢুকতে দেবো না, আজকে এত রাত হয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে। এইবার বাড়িতে ঢুকে দেখছি শালি জামাইবাবু গুজুর গুজুর ফুসুর ফুসুর, বুঝতে পারছি না কি ব্যাপার। এইবার কাণ্ড হয়েছে, আমি যখন এই জানালা, রাত হয়েছে জানালা দেব, যথারীতি জানালাটা খোলা ছিল, আমি এলাম, এসে এই পর্দাটা সরানো ছিল এরকমভাবে, এই পর্দাটা টানা ছিল। আমি ভাবছি তো আমি তো জানালা দেব, পর্দা তো টানা ছিল না, কি হলো ব্যাপারটা, এই জানালাটাও খোলা ছিল। এইবার এই জানালাটা যখন আমি দিতে এলাম তখন পর্দার পেছনে দেখছি এই হচ্ছে আমার বার্থডে সারপ্রাইজ। আরও কিছু জিনিসপত্র এই জায়গাটা ছিল, কোথায় গেল কে জানে হঠাৎ করে। বার্থডে সারপ্রাইজ দেওয়ার আগেই আমি দেখে ফেলেছি যে এই জিনিসটা রয়েছে। তো যাই হোক, সারাদিন যেহেতু আমি বাড়িতে থাকি ওই জন্য আর সারপ্রাইজ থাকলো না। যাই হোক, করেছে আমার জন্য, এটাই অনেক। আর এই যে এইদিকে হচ্ছে এই সব, এইটা আবার কি এনেছো? এ কি? আমি কি বাচ্চা রে? হ্যাঁ, কি করছিস কেন? তা আমি কি কুইন নাকি আমি বাচ্চা? হ্যাঁ, আবার এই রাত্রিবেলা আবার এইসব এনেছে, এখন বেলুন ফোলানো চলছে, এইসব করছে। ফেটে যাবে, অত বড় হবে না ওটা, ফাটলো। আর এইদিকে আরেকজন, ওহ বাবা, আমারই জন্মদিনের ডেকোরেশনের কাজ আমাকে দিয়েই করাচ্ছে। এই রাত্রিবেলা এখন ঘুমোবো, যদি করতে পারে। বেশি দম দিও না, সরে যাও, ফেটে যাবে। এইসব এখন রাত্রিবেলা চলছে। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় 12টার আগে সব মনে হয় না হবে, 12টা বেজে যাবে, ওভার হয়ে যাবে। কালকে দিনের বেলায় করতিস, তার থেকে আমিও সাহায্য করতাম। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাপি বার্থডে বলবা? যাও ঘুমিয়ে পড়ো। এই যে চোখে কালো চশমা লেগে গেছে, মার হয়েছে অপারেশন চোখে। মা বলছে আমি ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাপি বার্থডে বলবো। একেই চোখে ঝাপসা দেখছে, তাই তো মা? দেখতে পাচ্ছি, বলে কি এইটা এমনি অগত্যা, এখন কিছু করার নেই। এখন আমি এদেরকে সাহায্য করছি, এই যে এইসব করতে এখন আমি সাহায্য করছি। আমার এইসব ভীষণ লজ্জা লাগে, আমি কি বাচ্চা যে এইসব করতে হবে? আমি ঠিক আছে, একটা কেক কাটিং হলো, গাইস আবার শোনায় সবার জন্মদিন হয়, আমার জন্মদিনে কেউ কিছু করে না। না, আমি মোটেও কোনোদিন শোনাই না, আমি কোনোদিন এসব শোনাই না গাইস, এটা অফ ক্যামেরা শোনায়, অন ক্যামেরায় না। আমি কোনো দিন এগুলো বলি না, আমি সত্যি কথা, সবাই জানে আমি এইসব কিছু বলি না। হ্যাঁ সত্যি ঘুম পেয়েছে, সারাদিন খাটাখাটনি করে এখন ঘুম পেয়েছে। কালকে হলে এসব ভালো হতো। যাই হোক, ওরা যখন করছে ওদেরকে একটু সাহায্য করে দিই। ঠিক আছে, সাজানোটা যেন হয়ে যাক, তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কি এরা করতে চাইছে, জানি না। যাই হোক, ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। এতগুলো বেলুন ফুলিয়ে ফেলেছে অলরেডি, কষ্ট করে ফোলাতে হচ্ছে বেচারাকে বেলুনগুলো। কি দরকার ছিল গো এইসব? এত কষ্ট করছো তুমি আমার জন্য? আমি যদি জানতাম। কেন করছো? কি চাও তুমি আমার থেকে? এত কেন কষ্ট করছো তুমি আমার জন্য? আমার জন্য করছো না, কার জন্য করছো? তুমি আমায় এত ভালোবাসো যে রাত্রিবেলা 12:30টার সময় বেলুন ফোলাচ্ছ? দেখো এত কষ্ট করে বেলুন গুলো ফোলাচ্ছ। 12:30, 11:29 হয়ে যাবে, 12:30। ওই যাই হোক, 11:30। আমি থাকার করতে পারতাম। আমার চোখে জল চলে এলো এত ভালোবাসা দেখে। দেখো সত্যি কথা, আমি তো ভেবেছিলাম আজকে বাড়িতেই ঢুকতে দেবো না, বাইরে দাঁড় করিয়ে রাখবো, কান্না কর, বাইরে দাঁড় করিয়ে করে কান্না করাবে।
ঘরে ঢুকতে দাও প্লিজ, তারপরে ঢুকতে দেবো। দেখলাম এত কিছু করছে, এখন একটু আমার মনটা ভালো হয়ে গেল।